স্বর্গ নরকের দরজা খুলে যায়। 14 যম নেমে আসেন 14 ভুবনে। দ্য ওয়ালে আজ আপনি কান পাতলে শুনতে পাবেন 14 প্রদীপের নিচের অগুন্তি রহস্য। ভূতের রাজাকে দেখে যতই আমোদ মিলুক না কেন, সত্যি যদি বাঁশবাগানের আড়াল থেকে এরকম 14 ভূতের নাচানাচি দেখতে হয়, তাহলে নিমেষে সব মজা ফুরুত হয়ে যাবে। ভগবানে বিশ্বাসের মতোই মানুষের মধ্যে ভূত, জিন ও ঘোস্ট বিশ্বাস শার্লক হোমসের যুগেও ছিল, আর রাজকুমার রাওয়ের যুগেও রয়েছে। তাই এখনো দেশের অগুন্তি মানুষ ভূত চতুর্দশীতে ভূতরা নেমে আসেন বলেই বিশ্বাস করেন, আর তাঁদের উদ্দেশ্যে জ্বালানো হয় 14 প্রদীপ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ কালী পুজোর আগের দিনটি ভূত চতুর্দশী নামে পরিচিত। অনেক জায়গায় এই দিনটিকে নরক চতুর্দশীও বলা হয়ে থাকে, কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে স্বর্গ ও নরকের দ্বার খুলে দেওয়া হয়। ভূত চতুর্দশীতে ভূত প্রেতের দল মর্তে ঘোরাফেরা করে বলেও অনেকেই মনে করেন। অন্ধকার হলেই নাকি তিনারা নেমে আসেন ইহজগতে। চারপাশে একটা গা ছমছমে ভাব। এই দিন সন্ধেবেলা বাড়ির নানা স্থানে মোট 14টি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। সেই কারণে এই দিন সন্ধ্যের পর বাইরে বেরোতেও বারণ করা হয়। 14 প্রদীপ কেন জ্বালানো হয় জানেন? পুরাণে 14টি ভুবনের কথা উল্লেখ রয়েছে, যার 7টি স্বর্গ এবং 7টি পাতাল। ভূ, ভুব, স, জন, মহ, তপ ও সত্য হল স্বর্গ। অন্যদিকে মাটির নিচে রয়েছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। এই 14 লোকের বাসিন্দাদের সম্মান জানাতেই এদিন 14 প্রদীপ জ্বালানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে ভূত চতুর্দশীর দিনে কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। তখন আত্মারা মর্তে নেমে আসে। ভূত প্রেত নিয়ে এদিন রাজা বলিও মর্তে আসেন বলে মনে করা হয়। এই দিনে অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায় বলে একটা বিশ্বাস প্রচলিত রয়েছে। এই অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূরে রাখতেই 14 প্রদীপ জ্বালানো হয়ে থাকে। যেহেতু দিনটি চতুর্দশী, তাই 14টি প্রদীপ জ্বালানো হয়। কিন্তু কোথায় কোথায় দিতে হয় 14 প্রদীপ জানেন? অন্য একটি ধারণা অনুসারে ভূত চতুর্দশী তিথিতে মর্তে আসেন পূর্বপুরুষরা। সেই রাতে ফিরেও যান তারা। অমাবস্যার আগের রাতে অন্ধকারে তাঁদের পথ দেখাতে 14টি প্রদীপ জ্বালানো হয়। যে বাড়িতে 14টি প্রদীপ জ্বালানো হয়, সেই বাড়ির সদস্যরা যে তাঁদের প্রয়াত পূর্বপুরুষদের ভুলে যায়নি, এভাবেই তা প্রমাণিত হয়। যদিও অধিকাংশের কাছেই 14 পুরুষের নাম মেলাভার। অবশ্য রাগারাগির সময় মেরে 14 পুরুষের নাম ভুলিয়ে দেব, এই কথাটাও সকলেই কম বেশি বলে থাকেন। আবার ভূত চতুর্দশী তিথিটি অনেক জায়গায় যম চতুর্দশী নামেও পরিচিত। এই দিনে যমরাজের নামে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর ভয় এড়ানো যায় বলে প্রচলিত বিশ্বাস। এদিন 14 জন যমের উদ্দেশ্যে তর্পণের রীতি রয়েছে। এই 14 যম হলেন ধর্মরাজ, মৃত্যু, অন্তক, সর্বভূতক্ষয়, বৃকোদর, বৈবস্বত, উড়ুম্বর, কাল, যম, দধ্ন, পরমেষ্ঠী, নীল, চিত্র ও চিত্রগুপ্ত। পদ্মপুরাণে বলা আছে, ভূত চতুর্দশীতে গঙ্গা স্নান করলে নরক যন্ত্রণা কম সহ্য করতে হয়।
এবার জানুন কোথায় কোথায় জ্বালাবেন 14 প্রদীপ। এই সময়ে বাড়ির ঠাকুর ঘরে প্রদীপ দেওয়াটা সর্বাধিক প্রয়োজন। বাড়িতে তুলসী মঞ্চ থাকলে সেখানেও একটি প্রদীপ দিন। বাড়ির সদর দরজায় দুপাশে 2টি প্রদীপ দিতে হবে, তাতে একটি করে লবঙ্গ রাখতে পারেন। বাড়ির যেখানে জলের ব্যবস্থা রয়েছে বা কলতলায় একটি প্রদীপ দিতে হবে। বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে। বাড়িতে মাটির উনুন থাকলে সেই উনুনে একটি প্রদীপ দিন। প্রতিটি প্রদীপেই 14 পুরুষের প্রতীক। 14 পুরুষের নাম মনে না থাকলে 14 প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করে নেবেন, তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। নমঃ পিতৃভ্য প্রতিভ্য নমো ধর্মায় বিষ্ণবে নমো ধম্রায় রুদ্রায় কন্তারপতায় নমো নমঃ। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নানান গল্প কথা শুনতে কান পাতুন দ্য ওয়ালে।